হ্যালো। নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো অমরাবতী। কলকাতা এবং লন্ডনের মধ্যে কলকাতার সময় 5 ঘন্টার বেশি এগিয়ে। এটা উত্তর হবে। দ্য ল্যান্ড অফ ডানলিট মাউন্টেন কোন রাজ্যকে বলা হয়? অরুণাচল প্রদেশ। ভারতে প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? হিমাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যের মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ? কেরলে। দ্য অ্যাডব অফ ক্লাউড কোন রাজ্যকে বলা হয়? অ্যাবোড। দ্য অ্যাবোড অফ ক্লাউড কোন রাজ্যকে বলা হয়? মেঘালয়কে। দ্য ল্যান্ড অফ ফরেস্ট কোন রাজ্যকে বলা হয়? মধ্যপ্রদেশ। ভারতের নিম্নলিখিত কোন দুটি রাজ্যের মধ্যে পৃথক শীতকালীন ও গ্রীষ্মকালীন রাজধানী আছে? হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর। কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? 8টি। নিচের কোন স্থানটি ভারতের দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? চণ্ডীগড়। ভারতীয় সময় আইএসটি গণনা করা হয় এলাহাবাদে অবস্থিত 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী। 2001 সালের সেন্সাসের মধ্যপ্রদেশের রাজ্যগুলোকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে। এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? ছত্তিশগড় ছিল মধ্যপ্রদেশের অংশ। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ, 8টি। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? নিম্নলিখিত কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, তার মধ্যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম। মধ্যপ্রদেশ হবে। ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্য একই সাথে 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ।
ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে উপকূলরেখার দৈর্ঘ্য সর্বাধিক? গুজরাটে। ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানার দৈর্ঘ্য সর্বাধিক? বাংলাদেশের। নিম্নলিখিত কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? 10° চ্যানেল। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82°30' পূর্ব। প্রমাণ দ্রাঘিমার মান। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যটির 3 দিক প্রতিবেশী দেশ বাংলাদেশ দ্বারা বেষ্টিত? ত্রিপুরা। নমস্কার।